নমস্কার, আমি বৈশাখী বলছি। আপনারা ভালো আছেন বলে আমিও ভালো আছি। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়। আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো। আমি যখনকার গল্প আপনাদের শোনাচ্ছি, তখন কিন্তু গ্রামে ইলেকট্রিসিটি হয়নি। অনেক দিন আগেকার কথা বলছি। তখন মেলা, মেলা একটা এমন ব্যাপার ছিল, মেলায় কিন্তু সবাই গ্রামের লোক যেত। হ্যাঁ, আমরাও গেছিলাম। আমরা তখন অনেক ছোট ছিলাম। আমরাও গেছিলাম সেই মেলায়। মেলায় গেছিলাম কখন? সময়টা ছিল শীতকাল। শীতকালে 10টা সাড়ে 10টার সময় আমরা খাবার দাবার খেয়ে বেরিয়েছি। তখনকার দিনে যাতায়াতের ব্যবস্থা, এত ট্যাক্সি, এত গাড়ি, এত ওলা, এত মোটর সাইকেল, এত বাইক কিন্তু ছিল না। তখনকার দিনে যেতে হতো গরুর গাড়িতে। আমাদের দুটো গরুর গাড়ি আমার মামারা ব্যবস্থা করেছিল। হ্যাঁ, আমি মামার বাড়ি থেকে মানুষ, ছোট থেকে। আমরা যাব গরুর গাড়ি করে। গরুর গাড়িতে যে যেমন সে তেমন বসে গেছে। গরুর গাড়িতে করে আমরা যাচ্ছি। আমরা বেরিয়েছি বাড়ি থেকে সকাল 10টার সময়। যখন মেলায় গিয়ে পৌঁছালাম, তখন মোটামুটি 12:30 1টা হয়ে গেছে। শীতের দিন 12:30 1টা মানে অনেকটাই বেলা। কিছুক্ষণ পরেই কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে। আমরা গেলাম মেলা টেলা দেখা টাকা, আমরা দেখছি মেলা টেলা, একটু আধটু জিনিস টিনিস কেনাকাটা হচ্ছে। তখনকার দিনে এরকম এত সব জিনিস 10 টাকা, 5 টাকা, 4 টাকা, 2 টাকা এত কিছু ছিল না। 2টো 4টে দোকান বসতো, বেশি বসতো মিষ্টির দোকান, ঘুগনির দোকান, ফুচকার দোকান, খাবারের দোকান, এত কিছু বসতো। এত হিলিবিলি হাড় কানের দোকান এত বসতো না। 15-20টা দোকান নিয়ে পুরো মেলাটা হতো। জামা কাপড়ের, গরু বাছুরের, মাঠে যেসব জিনিসপত্র, হাতা মেলাটা হয়েছিল মাঘ মাসে। মাঘ মাসে দিনে এমনিতেই সকাল অনেক দেরিতে হয়। যেমন গ্রীষ্মের দিনে সকাল 4টে সাড়ে 4টের সময় গ্রামের লোকজন উঠে পড়ে। শীতের দিনে একটু দেরি হয়। তখন ওরা 5টা সাড়ে 5টা 6টার সময় ওঠে। তারপর উঠে খাওয়া দাওয়া করে আমরা তো গরুর গাড়িতে যাব। গরুর গাড়িতে যে যেমন সে তেমন উঠে পড়লাম। আমরা মেলায় গিয়ে যখন পৌঁছালাম, তখন মোটামুটি 12:30 1টা হবে। দেখুন, আমি যখনকার দিনের কথা বলছি, তখন কিন্তু হাতে এত মোবাইল, সবারই হাতে হাতে ঘড়ি, এত কিন্তু ব্যবস্থা ছিল না। হ্যাঁ, ঘড়ি থাকতো না তা নয়, হয়তো 1-2 জনের হাতে ঘড়ি থাকতো। তখন বেশিরভাগ সময় সূর্য দেখি টাইম ফিক্সড করা হতো, যে এখন হয়তো এটা হতে পারে, এখন হয়তো ওটা হতে পারে। হ্যাঁ, 1-2 জনের হাতে ঘড়ি ছিল, তারা হয়তো ঘড়ি দেখে বলতে এত বাজে অত বাজে। তখন মোটামুটি আমরা 12:30 1টার সময় ওখানে গিয়ে পৌঁছালাম। মেলা টেলা দেখে টেকে নিয়ে আমরা এবার বাড়ি আসব। ওই মেলায় একটা কেমন জানি রটনা ছিল, যে ওই মেলায় যেদিন লাস্ট মেলাটা হবে, সেই দিন ওখানে ঝড় বৃষ্টি হবেই। ওই নাকি মেলাটার একটা মানে কি রীতিমতো হয়ে গেছে, হবেই ওই ঝড় বৃষ্টি জল হবেই লাস্টের দিনে মেলায়। আর আমরা যেদিন গেছিলাম, আমরা তত জানি না, আমরা তো লাস্টের দিনেই পৌঁছেছি। আমরা 12:30 1টার সময় মেলা দেখছি, এমন সময় আকাশে কালো মেঘ এসে গেল। কালো মেঘ, অন্ধকার। প্রথম কথা, মাঘ মাসের দিন, বেলা ছোট, তারপরে যদি ঘন করে কালো মেঘ আসে, বুঝতেই পারছেন পরিবেশটা কীরকম হয়। ঠিক আছে, আমাদেরকে মামা একটা খাবার দোকানে বসিয়ে রেখে বললো, তোমরা এখানে বসো, দেখি গরুর গাড়ি দুটো কত দূরে আছে, আমরা বাড়ি ফিরে যাব। মেলা তো আমাদের দেখা হয়েছে, ঠাকুর ঠাকুর তো দেখা হয়েছে। মেলা দেখে ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমরা মামা আমাদের মিষ্টির দোকানে বসিয়ে রেখে গরুর গাড়ি দুটো যতটা কাছে আনা সম্ভব আনতে গেল। ও মা, মেলায় তখন দেখা যাচ্ছে এত লোক ছিল কিছুক্ষণ আগে, অথচ কিছুক্ষণ পরে মামা যখন গরুর গাড়িগুলো আনতে গেল, তখন দেখছি মেলা পুরো পুরো ফাঁকা। কেমন জানি কে কোথায় চলে গেছে। হঠাৎ করে এত তাড়াতাড়ি মেলা কি করে ফাঁকা হয়ে গেল? সবাই কিন্তু জানতো যে লাস্টের দিন ওই মেলাটায় ঝড় বৃষ্টি হয়। তো সেই দিনকে মেলায় নাকি লোকজন কমই এসেছিল। ওই যে যে দোকানগুলো হার মালা নিয়ে বসেছিল তারা ছিল, মিষ্টি দোকানে যে লোকজন ছিল তারা ছিল, মানে যারা মেলা পেতে বসেছিল তারাই ছিল, আর কিছু কিছু লোক ছিল, আর আমরা ছিলাম। মামা গরুর গাড়ি আনতে গিয়ে দেখছে একটা গরুর গাড়ি, আর একটা গরুর গাড়ি কোথায় গেল? আমরা তো দুটো গরুর গাড়ি করে এসেছিলাম, একটা গরুর গাড়ি নাই, নাই তো নাই।
তো মামা বললো ঠিক আছে, আমরা যে গরুর গাড়িটা পেয়েছি, একটা গরুর গাড়ি পেয়েছি, একটা গরুর গাড়িতেই আমরা সবাই মিলে কোনো রকমে উঠে যাব। তো আমরা তো সুস্থভাবে বাড়ি, আকাশের যেরকম অবস্থা, মেঘ ঝড় বৃষ্টি, তাতে করে যদি এক বিন্দু গায়ে বৃষ্টির জল পড়ে এই শীতের দিনে, তাহলে তো মানুষের মানে প্রাণ বাঁচবে না একদম। ঠিক আছে, আমরা কষ্ট মষ্ট করে কোনো রকমে একটা গরুর গাড়িতেই সবাই মিলে উঠে গেলাম। এসেছিলাম কিন্তু দুটো গরুর গাড়িতে, তখন একটু আরামসে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় একটা গরুর গাড়িতে সবাই উঠেছি। রাস্তায় যাচ্ছি, যেতে যেতে মেঘ ঝড় বৃষ্টি, মানে এরকম খারাপ, বৃষ্টিটা তখনও শুরু হয়নি, মেঘ ঝড় প্রচণ্ড, কড়াং কড়াং করে বিদ্যুৎ চমকাচ্ছে। মামা বললো এই আবার কীরকম মেলা রে, লাস্টের দিনে ঝড় বৃষ্টি হয়ই, এই মেলা আবার কেমন মেলা। ঠিক আছে, কিন্তু আর একটা গরুর গাড়ি আমাদের গেল কোথায়? আমরা তো এসেছিলাম দুটোর গরুর গাড়িতে, থাক যেখানে আছে আছে, আমরা একটাতেই বাড়ি যাই। আমরা কষ্ট মষ্ট করে কোনো রকমে ওই গরুর গাড়িতেই যাচ্ছি। যেতে 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 তখন কটা হবে, 5:30 6টা আন্দাজ মতো। আমার মামা যদিও ঘড়ি পড়েছিল, আমার মামা বললো 5:30 বাজে। ওই যে মেলার মধ্যে মেলা দেখতে দেখতে ওই যে ঝড়টা উঠেছিল, মিষ্টি দোকানে বসে থাকতে মিষ্টি খেয়ে দিয়ে আমাদের অতটা দেরি হয়ে গেছিল। 5:30 6টার সময় আমরা গরুর গাড়ি করে রাস্তায় আসছি বাড়ির উদ্দেশ্যে। আর মেলাটা ছিল আমাদের যেটা গ্রাম ছিল, সেই গ্রাম থেকে 2-3টে গ্রামের পর মেলাটা বসেছিল। আমরা আসছি 2-3টে গ্রাম পার হয়ে তবে আমাদের গ্রামে আসতে হবে। আমরা গরুর গাড়িতে করে আসছি, হঠাৎ আমার মামা বলল এই দিকে না একটা কোনো জায়গায় ওই যে রাস্তায় রাস্তায় যে যাত্রী আশ্রয় স্থলগুলো হয় না, হল টাইপের, ওই একটা আছে। তা ওখানে লোকে নাকি বলে জায়গাটা ভালো নয়, কেমন ভুতুরে। তো আমরা যদি কোনো ক্রমে, এখন তো 5টা বাজে, আমরা অনেকজন আছি, ওইখানে কোনো ক্রমে যদি গরুর গাড়ি টাড়ি কোথাও একটু রেখে দিয়ে আমরা যদি ওইখানে কিছুটা রাত আমরা কাটিয়ে নিয়ে ভোরে বেরোতে পারি, তাহলে খুব ভালো হবে। কারণ যদি এই যে ঝড় বৃষ্টি, যদি বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে তো সব কটা মানুষের জ্বর এসে যাবে, সর্দি কাশি হয়ে যাবে, কারণ প্রথমেই বলেছি মাঘ মাসের দিন। তো মামা বললো ঠিক আছে, আরেকটু আগিয়ে গিয়ে দেখি, এখানে একটা যাত্রী প্রতীক্ষালয় আছে, কিন্তু লোকে বলে ওটা নাকি ভালো নয়, ভুতুরে। আমরা এতজন লোক আছি, আমরা এক জায়গায় কোনো রকমে রাতটুকুনি কাটিয়ে দেবো, চলো আমরা গিয়ে একটু দেখি। সাধারণত যাত্রী প্রতীক্ষালয় কী হয়, রাস্তার উপরেই হয়, কিন্তু ওই যাত্রী প্রতীক্ষালয়টা দেখলাম রাস্তা থেকে অনেকটা নিচুতে নেমে গিয়ে, গাড়ি আমাদের মানে গরুর গাড়িটা আমাদের অনেকটা নিচুতে নেমে গিয়ে আমাদের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে নিয়ে আসছে। যখন যাত্রী প্রতীক্ষালয়ের সামনে গাড়িটা নিয়ে আমরা সবাই এক জায়গায় চুপচাপ বসে আছি, কিন্তু সেই বুটের আওয়াজ, ঠক 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 করে বুটের আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ পর বুটের আওয়াজের পর কেমন যেন একটা বিড়াল যেমন কাঁদে, ওরকম বিড়াল কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। বিড়াল, আমরা কিন্তু, মামা কিন্তু বললো সব যে যা আওয়াজ পাচ্ছ, কেউ কাউকে বলবে না, সবাই নিজের নিজের মতো ঠাকুরের নাম করতে থাকো, ঝড় বৃষ্টি ঠাকুরের কাছে প্রে করো, ঝড় বৃষ্টি যেন থেমে যায়, আমরা যেন ভালো ভালোতে বাড়ি পৌঁছে যেতে পারি। আমরা বিড়ালে কান্না কিন্তু শুনতে পাচ্ছি, বিড়াল যেমন কাঁদে। তখন আমাদেরই একজন, আমরা তো অনেকজন ছিলাম, আমাদেরই একজন বলল জানিস এটা কিন্তু ছোট্ট বাচ্চা বিড়াল, ওর মা মনে হয় সদ্য ছোট্ট বেবি হয়েছে, ওর মায়ের ওই ছোট্ট বেবিটা মনে হয় কাঁদছে, একবার দেখে আসবো ছোট্ট বেবিটা কেমন। তো আমার বড় মামা ভীষণ গম্ভীর, ভীষণ রাগী ছিলেন, বলে খবরদার কেউ যদি নিজের জায়গা থেকে উঠবে। তো সে তো আর উঠলো না। কিছুক্ষণ পর বিড়ালের আওয়াজ ছেড়ে দিয়ে এবারে আমরা কিন্তু ছোট বাচ্চা ছেলের কান্নার আওয়াজ পাচ্ছি, যেমন একদম সদ্যজাত বাচ্চা উঁ করে কাঁদে, ঠিক সেরকম আওয়াজ আমরা পাচ্ছি। কিছুক্ষণ পর সে আওয়াজও থেমে গেল। আমার বড় মামা বললেন তুমি আমাকে একটা কাজ করো, তোমরা সব যেখানে বসে আছো আমাকে সামনে একটু বসতে জায়গা দাও, আমাকে সবাই ধরে বসে থাকো। কারণ আমাদের আমরা মানি যে যদি পৈতের গলায়, যাদের পৈতে থাকে ব্রাহ্মণদের, সে পৈতে নাকি ভীষণ জোর থাকে, সে পৈতের জন্য কোনো কিছু নেগেটিভ জিনিস সরাসরি আক্রমণ করতে পারে না। যদিও আমরা নেগেটিভ এনার্জির কাছাকাছি যাইনি, আমরা একটা বাইরে ঘরেই বসেছিলাম, প্রতীক্ষালয়ের ভেতরে আমরা ঢুকিনি। আমার মামা আমাদের কাছে এসে বসলেন
এবং আমরা সবাই মিলে আমার মামাকে ছুঁয়ে বসে থাকলাম। এমনিতেই আমরা জড়সড় হয়ে এক জায়গায় বসেছিলাম। কিছুক্ষণের মধ্যে ঝড় থামলো, কিছুক্ষণের মধ্যে না, মোটামুটি 2-4 ঘন্টা পর ঝড় থামলো। মামা ঘড়ি দেখে বলল এখন 3টে, 3:30 বাজে। ঠিক আছে, 3টে, 3:30 যখন হয়ে গেল, আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি, একটু গুলিগুলি হোক, তারপর আমরা বেরোবো। ইতিমধ্যে আমাদের যে গরুর গাড়িটা, 2টো গরুর গাড়ি ছিল, একটা গরুর গাড়ি তো মেলাতে খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যে ওই গরুর গাড়িটা দেখছি টুকটুক করে আমাদের এই দিকেই আসছে, মানে পতিকালয়ের দিকে আসছে। তখন আমার বড় মামা ডেকে বললো, কী রে হারু, তুই এতক্ষণ কোথায় ছিলি? বললো, আমি তো আপনাদের কি খুঁজছিলাম মেলার মধ্যে। বললো, তোকে তো আমি মেলায় কোথাও খুঁজে পাইনি। বলছি, হ্যাঁ আমি তো মেলায় ওই দিকেই ছিলাম, আপনারা যে মিষ্টির দোকানের কাছে ছিলেন তার পিছনের দিকটায় আমি গরুকে একটু খাওয়াতে গেছিলাম, গরু ঘাস টাস খাচ্ছিল, আমি সেই জন্য ওইখানেই ছিলাম। বলে, তোকে তো আমি দেখতে পেলাম না। বলে, আমি ভাবলাম যে আপনারা নিশ্চয়ই এগিয়ে গেছেন, ওই জন্য। তুই কি করে জানলি যে আমরা এই পথিকালয়ে অপেক্ষা করছি? তুই তো জানতে পারতিস যে আমরা আগিয়ে চলে গেছি, তুই এই পথিকালয়ের খবর কি করে জানতে পারলি? যদি শোনেন তাহলে আপনাদের গায়ের কাঁটা, গায়ের লোম খাড়া হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। বলল, একটা ছোট্ট সদ্যজাত বাচ্চা হয়েছে এমন একটা বউ আমাকে বলল যে আমি জানি কিছু লোক ওই যাত্রী পথিকালয়ে বসে আছে, যদি আপনি আমাদের ওইখানে ছেড়ে দেন, আমার ছোট বাচ্চা তো, আমার যদি ওইখানে ছেড়ে দেন, আমার আশেপাশেই বাড়ি, আপনি ওখানে যদি আমাকে ছেড়ে দেন, আমি জানি ওখানে কিছু গ্রামের লোক আছে, সেই আমাকে সঙ্গে করে নিয়ে এসে তোমাদের এখানে দেখিয়ে দিল। বললো, সে কই? বলে, আমার গাড়িতেই বসে আছে। বললো, দেখা। তখন দেখছে মা গাড়ির মধ্যে গিয়ে দেখলেন না ছোট বাচ্চা কোলে কোনো বউ আছে, না তার কোনো অস্তিত্ব আছে। এবং হিরু আরও বলল যে শুধু তার কোলে একটা বাচ্চা ছিল না, তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট বিড়ালও ছিল। না কোনো বিড়াল, না কোনো ছোট বাচ্চা কোলে কোনো বউ, গাড়ির মধ্যে কেউ ছিল না, যে হিরুকে পথ দেখিয়ে আমাদের ঠিকানা দেখিয়ে দিয়েছে। বড় মামা বলল, এখন সকাল সকাল হয়ে গেছে, গুলিগুলি হয়ে গেছে, চলো এবার আমরা সবাই যে যার মতো উঠে চলে যাই। আমরা রাস্তা দিয়ে আস্তে আস্তে আর কিন্তু কিছু দেখতে পাইনি। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আমরা কিছুই দেখতে পেলাম না, তাহলে হিরুকে ঠিকানা দিয়ে যে মহিলা সদ্যজাত বাচ্চা কোলে নিয়ে সঙ্গে একটা বিড়াল নিয়ে আসছিল আমাদের ঠিকানা দেখিয়ে দিতে, সে কোথায় গেল? সে তো গাড়িতেই ছিল, চলন্ত গাড়িতে থেকে সে তো নামতে পারেনি, গরুর গাড়ি হোক, তবু তো সে নামেনি। হিরু তো তাকে লাস্ট পর্যন্ত দেখেছে, সে কোথায় গেল? আর সে কেই বা ছিল? আমাকে কমেন্ট করে জানাবেন সে কে ছিল, আর আমাদের ঠিকানাই বা কে বলেছিল। আর ওই যে বাচ্চাটা কাঁদছিল, বিড়ালটা কাঁদছিল, বন্ধ যাত্রা পথিকালয়ে কোনো সদ্যজাত বাচ্চা কি থাকতে পারে? হ্যাঁ, বিড়ালের বাচ্চা থাকতে পারে, কিন্তু সদ্যজাত বাচ্চা কি থাকতে পারে? তারপরে আমরা যখন গ্রামে গেলাম, আমার বড় মামা আরও অনেক জায়গা থেকে খবর নিয়ে এসেছিল যে ওই যাত্রা পথিকালয়, মানে যাত্রী পথিকালয় অনেক দিন আগে বন্ধ হয়ে গেছে। ওখানে নাকি কিছু পরিবার থাকতো, ওই যে যাযাবর টাইপের হয়, তারা থাকতো। তাদের হঠাৎ করে কিভাবে যে আগুন লেগে ওই যাত্রা পথিকালয়ের মধ্যে যে যাযাবরগুলো থাকতো, তাদের মধ্যে অনেকগুলি বাচ্চা একসাথে শুয়ে রেখে যাযাবরগুলি গিয়েছিল গ্রামের মধ্যে কিছু খেলা টেলা দেখিয়ে ইনকাম করার জন্য, রুজি রোজগারের জন্য। তখন নাকি কোনো একটা কারণে ওই যাযাবরগুলির বাচ্চা একসঙ্গে আগুন লেগে পুড়ে মারা যায়। সেই থেকে রাতে যদি কেউ ওই যাত্রা পথিকালয়ে যায়, তাহলে কিন্তু ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু কারোর কোনো ক্ষতি করে না। যাই হোক, আমরা না মনে হয় সেই বাচ্চাগুলো কান্নাই শুনেছিলাম, যদিও আমাদের কোনো ক্ষতি হয়নি, আমরা সেফই ছিলাম, সেফলি বাড়ি পৌঁছেছি। তারপরে আমার বড় মামা খবর নিয়েছিল যে ওই যাত্রা পথিকালয়টি ভুতুড়ে ছিল, যেটা আমরা জানতাম না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার গল্প যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমি এরকম আরও অনেক ভালো ভালো গল্প আপনাদের শোনাতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।